হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা দেখছো সেটা হচ্ছে 19 অক্টোবর 2025 তারিখ মামার বাড়িতে 4th ডে। তো বিকেলের দিকে বসেছিলাম চুপচাপ ঘরে। তো মামা বললো চ তোদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। আমরা বললাম ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেতে যেতে মামা বললো যে চ আমরা বড়মা মন্দির থেকে ঘুরে আসি। আর হ্যাঁ, বড়মা মন্দিরে ভেবো না যে আমরা নৈহাটির কথা বলছি। আসলে সালকিয়াতে যারা হাওড়া থাকো তারা খুব ভালো করে জানো, সালকিয়াতে বড়মার মন্দির আছে, শীতলামার মন্দির। তো মাম্মাম ওখানে যাবার কথাই বলছিল। আর এখানে দেখো আমার বোনপো কারোর হাত ধরে যাবে না, ও একা একা হাঁটবে। এবং বলো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে, একা একা ছাড়া যায় বলো বাচ্চাকে? আর এখানে দেখো মাম্মাম ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে বলে ও কি চেল্লাচ্ছে, এখানে চেল্লিয়ে মাম্মামের হাতটা ছাড়াতে চাইছে। ওকে যে কী অবস্থায় রাস্তা থেকে আমরা নিয়ে গেছিলাম জাস্ট সেদিনকার আমরাই জানি একমাত্র। বাট যাই হোক, জানাতন করে বোনপোকে টোটোতে তুলেছিলাম। তারপর আমরা সোজা চলে গেলাম বড়মা মন্দিরের দিকে। এবং এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ডেকোরেশন করেছে প্যান্ডেলে। এবং পরের দিনে কিন্তু জগন্নাথের পুজো ছিল, তাই জন্য এখানে ঠাকুর আনা আসে সবে। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু বড়মা মন্দিরের দিকে পৌঁছে গেছি। এবং মাম্মাম আর আমি বাইরে ছিলাম, বলেছেন তুই আর বোনপো গিয়ে কি পুজো দিয়ে আয়। তো তারপরে দিদিভাই আর বোনপো গিয়ে পুজো দিয়ে ওখান থেকে এখন কী সুন্দর দেখো বোনপো আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। তারপর মাম্মাম বললো যা একটু আমার নাতির হাত থেকে একটু গরিবগুলোর হাতে একটু পয়সা দিয়ে আয়। বললো ঠিক আছে। দেখতে পাচ্ছ গরিবদের হাতে পয়সা দিয়ে তারপর আমরা সোজা বেরিয়ে গেছিলাম এখানে একটা ঠাকুর দর্শন করতে। তারপর ওখানে দেখি সামনে একটা ঘুগনিওয়ালা ছিল, তো দিদিভাই বললো চ ঘুগনি খাই। বললাম ঠিক আছে। তো ওখান থেকে ঘুগনি খেয়ে তারপর পাশে একটা আইসক্রিমের দোকান ছিল, ওখানে আইসক্রিম খেয়ে তারপর সোজা চলে এলাম আমাদের পাড়া। এসে দেখতে পাচ্ছি দাদার কাছে আমরা ঘুগনি ফুচকা খেতে চলে গেছি। ভাই এই হাওড়াতে কিন্তু ঘুগনি ফুচকা প্রচুর ফেমাস। আর যখনই আমরা আসি তখন কিন্তু দাদা ভাইয়ের কাছে ঘুগনি ফুচকা খাই। বা যাই হোক চলো, যতক্ষণ আমরা ঘুগনি ফুচকা একটু এনজয় করে খাই ততক্ষণ তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। বাই।